জুমার দিন সম্পর্কে খুব সুন্দর একটি হাদিস আবু দাউদের মধ্যে হাদিসটি রয়েছে এবং আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহিহ বলেছেন। অস বিন অস আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিসটি বর্ণিত। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান গাসসালা ইয়াউমাল জুমআ ওয়াগতাসালা, যে ব্যক্তি জুমার দিনে গোসল করলো এবং ভালোভাবে গোসল করলো। এই ওয়াগতাসালা এর অর্থ হচ্ছে ভালোভাবে গোসল করা বা সাবান শ্যাম্পু ইত্যাদি দিয়ে গোসল করলেন। তৃতীয় হচ্ছে আপনি স্ত্রী সহবাস করলেন এবং স্ত্রীর ওপর গোসল ওয়াজিব করে দিলেন। স্ত্রী সহবাস হলে দুজনের উপরে গোসল ওয়াজিব হয়ে যায়, তো গোসল ওয়াজিব করিয়ে দেওয়া। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে মান গাসসালা ইয়াউমাল জুমআতি ওয়াগতাসালা, যেই ব্যক্তি নিজে গোসল করলো এবং অন্যের ওপর গোসল ওয়াজিব করিয়ে দিল, মানে স্ত্রীর সাথে সহবাস করলো এবং স্ত্রীর উপরও গোসল ওয়াজিব হয়ে গেল। সুম্মা বাক্কারা অবতাকারা, এবং সে অতি শীঘ্রই তাড়াতাড়ি সকাল সকাল জুমার মসজিদের দিকে নিজে রওনা হলো, নিজে গেল এবং অন্যকেও সে নিয়ে গেল, মানে নিজেও সে মসজিদে তাড়াতাড়ি গেল, সকাল সকাল যাওয়ার চেষ্টা করলো, আউয়ালে ওয়াক্তে যাওয়ার চেষ্টা করলো এবং অন্যদেরকেও সে নিয়ে গেল। ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব, সে পায়ে হেঁটে গেল, কোনো যানবাহনে সে চড়ে গেল না, যেটা আজকে দেখতে পাওয়া যায় না, খুব কম। যারা হয়তো আমরা প্রবাসী আছি তাদের মধ্যেও কিছু যাদের কাছে হয়তো কোনো ধরনের যানবাহন নেই, গাড়ি নেই, সাইকেল নেই, বাইক নেই, কিছুই নেই, মজবুর হয়ে তারা হয়তো পায়ে হেঁটে আসে, বাকি পায়ে হেঁটে আজকাল কেউই আসে না। তো এই হাদিস ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা পায়ে হেঁটে আসে, তারা এই ফজিলত কিন্তু পাবে। ওই জন্য এই ফজিলত পেতে গেলে এই হাদিসে যে সমস্ত জিনিসগুলো উল্লেখ রয়েছে সবগুলোই, জুমার দিনে গোসল করতে হবে, ভালোভাবে গোসল করতে হবে। দ্বিতীয়ত, সে নিজে অতি শীঘ্রই অতি তাড়াতাড়ি জুমার মসজিদে আসবে এবং অন্যদেরকে নিয়ে আসার চেষ্টা করবে। তৃতীয়, সে পায়ে হেঁটে আসবে, কোনো যানবাহনে চড়ে আসবে না, এবং সে মসজিদে এসে ইমাম সাহেবের কাছাকাছি বসবে, কোনো ধরনের অনর্থক কথা বলবে না, জুমার খুতবা ভালোভাবে শুনবে। তাহলে সেই ব্যক্তির প্রত্যেকটি পদক্ষেপে পুরো 1 বছর রোজা রাখার এবং 1 বছর কিয়ামুল লাইল করার সমান সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমরা মাঝে মাঝে চেষ্টা করব, কোনো সময় না পারলে এই হাদিসের পুরো অর্থটাকে সামনে রেখে একবার চেষ্টা করব। গোসল করলেন, ভালোভাবে গোসল করলেন এবং সাথে সাথে কি করবেন, তাড়াতাড়ি মসজিদে যাওয়ার চেষ্টা করবেন, ইমাম সাহেবের কাছে বসবেন, পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করবেন। পায়ে হেঁটে আমাদের দেশে একটু সহজ হয়, কারণ সেখানে রোদ বৃষ্টি কম, একটু রোদটা কম বেশিরভাগ, আর দ্বিতীয়ত কাছে মসজিদ হয়। আমাদের দেশে বেশিরভাগ জামে মসজিদগুলো কাছেই হয়, এই দেশে একটু দূরে দূরে হয়। যার কাছে তার কাছে, হাজিরি মসজিদ যার কাছে তার কাছে, কিন্তু ওই দিক থেকে যারা আছে তাদের জন্য দূরে হয়ে গেল। 2 কিলোমিটার 2.5 কিলোমিটার হেঁটে আসা একটু কষ্টকর, বিশেষ করে গরমের সময়। এখন হয়তো হালকা শীত ভাব, এই সময় তো আসতে পারা যেতে পারে, কিন্তু অন্য সময় তো মুশকিল, দূরে দূরে হয়। কিন্তু আমাদের দেশে ওই একটা মহল্লাতে একটা জামে মসজিদ থাকে, ফলে কষ্টখানি কম হয়। তো এইভাবে যদি কেউ আসতে পারে তাহলে ইনশাআল্লাহ তার এরকম সওয়াব হবে।